পূজায় কি কি করবেন একটু জানান। আমি খুলনা জেলার পাইকগাছা উপজেলার দানমলি গ্রাম থেকে আসছি। আমি এখন রাসমেলার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমরা এক ট্রলারে 18 জন লোক আছি। আহ, আমরা যাব দুবলাচর আলোরপোল নামক স্থানে। ওখানে আমাদের শ্রীকৃষ্ণের রাস আহ, মে- মেলা উপলক্ষে আমরা সেখানে আম, অনুষ্ঠান হবে। সেখানে আমরা জমায়েত হবে সেখানে। বুধবার দিন আমাদের ওখানে পুণ্য স্নান। আমরা স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে ট্রলার যোগে যাইতে গেলে ম্যাক্সিমাম আমাদের 6 ঘন্টা সময় লাগবে। এখান থেকে ম্যাক্সিমাম 6 ঘন্টা লাগবে। তারপরে আছে নদীতে মানে জোয়ার ভাটার একটা বিষয় আছে, গণ উদনের। হ্যাঁ, মানে যাতে এখন যদি ভাড়া পাওয়া যেত তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যেত, এটাই আর কি। আসলে এই যে লোকালয় থেকে আহ, আহ, যেখানে রাস পূজা হয়, আর সেখানে যেতে কিন্তু ট্রলারে 6 ঘন্টা থেকে অনেক সময় 8 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আহ, এছাড়া এই যে রাস পূজা উদযাপন কমিটির আহ, যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে পূজা হচ্ছে, এই পূজায় তাদের যে আয়োজন, সেই আয়োজন অন্যান্য বারের থেকে আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং আরো বেশি ধর্মীয় আচার আচরণের মধ্য থেকে তারা যাতে পালন করতে পারেন সেজন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন। তারা আহ, অনেকদিন থেকেই এই যে ট্রলার এবং যাতায়াত ব্যবস্থার জন্য যেসব ব্যবস্থা থাকে সেই গুলো কিন্তু তারা ব্যবস্থা করেছেন। এবার রাস পূজা উদযাপন কমিটির যে ধারণা, এবার অন্তত 20,000 হয়েছিল গত বছর পুণ্যার্থী, এবছর 30 থেকে 40 হাজার পুণ্যার্থী সুন্দরবনে যাবে এবং রাস উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই রাস উৎসবকে কেন্দ্র করে আহ, সুন্দরবনের দুবলাচরে কিন্তু দীর্ঘদিন ধরে মেলা হয়ে আসছিল এবং আহ, করোনাকালীন সময়ে সেই রাস উৎসবের কারণে যে মেলা, সেই মেলাটি বন্ধ করে দেয়া হয় এবং সেই করোনার পর থেকে আহ, আহ, করোনার পর থেকে শুধুমাত্র রাস পূজা, অর্থাৎ পূজা এবং পুণ্য ছেনান যেটাকে বলে, সেই ছেনানের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই রাস পূর্ণিমার যে আচার অনুষ্ঠান, সেগুলো। এবছরও ঠিক তেমনটি হয়েছে। রাস পূজা উপলক্ষে কোনো মেলার আয়োজন হয়নি। তবে আহ, সনাতন ধর্মাবলম্বী যে পুণ্যার্থীরা রয়েছেন তাদের আহ, যাতায়াত এবং তাদের অনুমতি পেতে কোনো সমস্যা হয়নি। তবে বিশৃঙ্খলা এড়াতে এবং আহ, বন্যপ্রাণী রক্ষায় এবছরও কিন্তু সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের রাস পূজায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং এই সময়টাতে বন বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, র্যাব এর যে সদস্যরা রয়েছেন তারা খুবই তৎপর রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন যাতে আহ, কেউ আম, বন অপরাধে জড়াতে না পারেন। এবং এখানকার পুণ্যার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি আজকে তারা আহ, যাচ্ছেন রওনা দিয়ে সন্ধ্যায় সেখানে পূজা অর্চনা করবেন এবং আগামীকাল সকালেও পূজা হবে এবং 5 তারিখ ভোরে আহ, পুণ্য ছেনানের মাধ্যমে কিন্তু তাদের এই যে মিলন মেলা, সেই মিলন মেলার সমাপ্ত হবে এবং তারপরেই তারা আম, হচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। বন বিভাগের প্রত্যাশা এবারও আম, বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ণভাবে এবং কোনো ঝামেলা ছাড়া তারা এই রাস উৎসব বা রাস পূজা শেষ করতে পারবেন। আহ, বাগেরহাটের মোংলা উপজেলার শেলা নদী সংলগ্ন জয়মনির খোল থেকে এই ছিল